চলছে শ্রাবণ মাস। পরম শিবভক্ত হলে গোটা মাসে ভুলেও ছুঁয়েও দেখবেন না এই খাবার। নমস্কার বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের শ্রাবণ মাস নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। শ্রাবণ মাসে যদি আপনারা এই সহজ নিয়ম মেনে চলেন, তাহলে আপনাদের উপর মহাদেবের কৃপা বর্ষিত হবে। তাছাড়া ভিডিওটির শেষে আমি এমন 5টি জিনিসের কথা বলবো, যা আপনারা যদি মহাদেবকে অর্পণ করতে পারেন, তাহলে আপনাদের জীবনেও উন্নতি ঘটবে। তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধু বান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে উনারাও উপকৃত হতে পারেন। শ্রাবণ মাস মহাদেবের মাস। গোটা মাস জুড়ে শিবভক্তরা মহাদেবের পুজো করে থাকেন। শিবলিঙ্গের মাথায় দুধ ও জল ঢেলে উপবাস পালন করেন বহু ভক্ত। পবিত্র শ্রাবণ মাসে বিধি মেনে শিবের আরাধনা করলে মনের ইচ্ছা পূরণ হয়, পাওয়া যায় মহাদেবের অশেষ কৃপা। শ্রাবণ মাসের সোমবার ব্রত ও উপবাস পালন করলে মনে চলতে হয় বিশেষ কিছু নিয়ম। হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র ও শুদ্ধ মাস বলে মনে করা হয়। বিশেষ আচারবিধি মেনে মহাদেবের আরাধনা করা হয়। পুরাণ ও শাস্ত্র মতে মহাদেব হলেন মনস্কামনা পূরক দেবতা, সব অমঙ্গলের সংহারক। তাঁর সেবা করলে মানব সমাজের কল্যাণ বর্ষিত হয়। কথিত আছে, শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল। সমুদ্র থেকে উত্থিত হয়েছিল তীব্র বিষ। সেই বিষের প্রভাবে গোটা সৃষ্টি ধ্বংসের মুখে চলে গিয়েছিল। সেই সময় সৃষ্টিকে রক্ষা করতে নিজ কণ্ঠে হলাহল ধারণ করেন মহাদেব। সেই বিষের জ্বালায় তাঁর কণ্ঠ নীল বর্ণ ধারণ করেন। শুরু হয় তীব্র জ্বালা। বিষের জ্বালা প্রশমনের চেষ্টা করেছিলেন দেবী পার্বতী। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাস শুরু হয়েছে 2 জুলাই থেকে, শেষ হবে এবছর 1 অগস্ট পর্যন্ত। শিবের মাসে বেশ কিছু নিয়ম মেনে চলা আবশ্যক। কথিত আছে, দুধ ছাড়া বেশ কিছু খাবার খাওয়া এই মাসে নিষিদ্ধ। খেলে হতে পারে মহাপাপ। ভগবান শিবকে সন্তুষ্ট করতে ও তাঁর আশীর্বাদ পেতে শ্রাবণ মাসকে খুব বিশেষ বলে মনে করা হয়। এই পবিত্র মাসে ভুল করেও পেঁয়াজ, রসুন, মদ, মাংস ইত্যাদি খাওয়া উচিত নয়। এগুলি খাওয়ার ফলে শরীর গরম হয়ে ওঠে। তাতে মন আধ্যাত্মিক শক্তির আরাধনা থেকে সরে যেতে পারে, ভুল পথে চালিত হতে পারে বলে মনে করা হয়। সুস্থ থাকার জন্য সবুজ শাকসবজি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসে বৃষ্টির কারণ শাকসবজির বৃদ্ধিও হয় ভালো। তবে এই বৃষ্টির দিনেই শাকসবজিতে ব্যাকটেরিয়া ও ভাইরাস দ্রুত বৃদ্ধি পায়। যদি কেউ জেনে বুঝে এসব খেয়ে থাকেন, তাহলে তিনি পাপের ফল ভোগ করতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে দই শুধুমাত্র দুধ থেকে তৈরি হয়, তাই এই সময় দই খাওয়াও নিষিদ্ধ। মনে করা হয় এই সময় দই ব্যাকটেরিয়ার কারণে নষ্ট হয়ে যেতে পারে। তাই টক দই যদি নিয়মিত গ্রহণ করে থাকেন, তাহলে পাপ বোধ কাজ করতে পারে, ভুল পথে চালিত হতে পারেন আপনি। জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে বেগুন খাওয়া এড়িয়ে চলা উচিত। কথিত আছে, বৃষ্টির সময় বেগুনে পোকামাকড় থাকার সম্ভাবনা বেড়ে যায়। এই সময় বেগুন খেলে মানুষ পশুর প্রতি অত্যাচার করে পাপ কাজ করতে পারে। এই মাসে যতটা সম্ভব বেগুন খাওয়া থেকে বিরত থাকা উচিত। শ্রাবণ মাসের বৃষ্টিতে মাটি উর্বরা হয়ে ওঠে, ঘাসপাতা সতেজ হয়ে চরচর করে বেড়ে ওঠে। হিন্দু ধর্ম মতে এই সময় ভাইরাস ও পোকামাকড় জন্মায়, তা গরু, মোষ, ভেড়া সেই ঘাস খেয়ে থাকে। এর ফলে গরু মহিষের দুধও ব্যাকটেরিয়া পূর্ণ হয়ে থাকে। তাই শ্রাবণ মাসে কাঁচা দুধ পান করা হলে পাপ হতে পারে। তাই শ্রাবণ মাসে কাঁচা দুধ পান করা একেবারেই উচিত নয়। বুধের অবস্থান পরিবর্তনে বর্ষ ধামাকা। সূর্যের রাশিতে বুধের শুভ প্রভাব 4 রাশির জীবনে বিরাট সুখ। জ্যোতিষ শাস্ত্রমতে একটি নির্দিষ্ট সময় ছাড়া প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে। এছাড়াও গ্রহের নির্দিষ্ট চাল কয়েকটি রাশির
জাতক জাতিকাদের জন্য অত্যন্ত বড় মুহূর্ত নিয়ে আসতে চলেছে। প্রতিটি গ্রহের অবস্থানের ফলে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে বিশাল প্রভাব ফেলে, কখনো ভালো বা কখনো খারাপ প্রভাবও। গ্রহের রাজকুমার বুধ গত 5 অগাস্টে সিংহ রাশিতে বক্রী হয়েছেন। এর ফলে কয়েকটি রাশির জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। গ্রহের রাজকুমার বুধ সিংহ রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকদের জীবনে বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে। আগামী 2-4 দিনের জন্য অত্যন্ত বড়সড় পরিবর্তন হতে চলেছে। প্রতিটি মুহূর্তই অত্যন্ত শুভ হতে চলেছে। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন জাতক জাতিকারা, চাকরিতে প্রমোশন বা কর্মক্ষেত্রে বড় সাফল্য পাবেন জাতক জাতিকারা। সব মিলিয়ে এবার জাতক জাতিকাদের জন্য অত্যন্ত বড়সড় মুহূর্ত আসতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য জীবনে অত্যন্ত বড় লাভ হতে চলেছে। মিথুন রাশির জন্য অত্যন্ত ভালো মুহূর্ত আসতে চলেছে। বিবাহিত জীবন আরও সুখময় হতে চলেছে। সকল প্রকার যোজনা এবার সফল হবে। বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের জন্য আরও ভালো খবর আসতে চলেছে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় আরও সুন্দর ও সুরক্ষিত হতে চলেছে। প্রচুর টাকা পয়সা এবার হাতে আসবে। আগের থেকে বেশ কয়েক গুণ আয় বাড়বে। জীবনের নানান সমস্যার সমাধান হবে অতি সহজেই। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন এবার। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত বড়সড় মুহূর্ত আসতে চলেছে। চাকরি ও ব্যবসায় বিরাট মুহূর্ত আসতে চলেছে। শ্রাবণে শিবের আরাধনার মাসে বাড়িতে কোনো কোনো গাছ লাগানো শুভ। জানুন বাস্তুমত। শ্রাবণ মাসকে শিবের মাস বলে মনে করা হয় শাস্ত্রমতে। এই মাসে বাস্তুশাস্ত্রমতে বহু ধরনের টিপস দেওয়া হয়। বাস্তুমতে নানান ধরনের পরামর্শ দেওয়া হয় সংসারে উন্নতি ও সমৃদ্ধি সাধন করতে। তেমনি শ্রাবণ মাসে বেশ কিছু গাছের কথা বলা হয়, যা শ্রাবণ মাসে বাড়িতে পুঁতলে তা সংসারে সুখ সমৃদ্ধি আনে বলে বাস্তুশাস্ত্রমতে মনে করা হয়। দেখা যাক শ্রাবণ মাসে বাড়িতে কোন কোন গাছ পুঁতলে তা শুভ, তা দেখা যাক। তুলসী। বাড়িতে শ্রাবণ মাসে তুলসী গাছ পোঁতা খুবই শুভ। তুলসী গাছ বাড়ির উত্তর দিকে লাগানো শুভ বলে দাবি বহু বাস্তুশাস্ত্রবিদের। এছাড়াও পূর্ব দিকে তুলসী গাছ পোঁতা খুবই শুভ। এর হাত ধরে ঘরে লক্ষ্মীর প্রবেশ হয়, সঙ্গে বিষ্ণুরও কৃপা আসে এই গাছের হাত ধরে। শমী গাছ। বলা হয় বাড়িতে শমী গাছের চারা থাকলে তা ফলদায়ী হয়। বাড়িতে শমী গাছ পুঁতলে তা শনিদেবের কৃপা আসে বলে মনে করা হয়। যদি তুলসীর সঙ্গে শমী গাছের পুজো করা হয় তাহলে তা সংসারে সদস্যদের বহু ধরনের লাভ দেয়। কলা গাছে শ্রাবণে বাড়িতে লাগাতে পারেন কলা গাছ। এতে আর্থিক সমস্যা কেটে যায়। তবে তুলসী গাছ আর কলা গাছ একসঙ্গে লাগাতে বারণ করছেন শাস্ত্রজ্ঞরা। বাড়ির সদর দরজার ডান দিকে কলা গাছ পোঁতার কথা বলছেন বাস্তুশাস্ত্রবিদরা। এটি শুভ বলে মনে করা হয়।